হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 5-এর জন্য আমাদের পরিবেশ এই সাবজেক্টের ওপর তোমাদের যে পরীক্ষা হবে 30 নম্বরের কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, তো তারই একটা সাজেশন আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5, বিষয় হচ্ছে আমাদের পরিবেশ আর পূর্ণমান 30। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে মানে 4টে করে অপশন থাকবে, সঠিকটা শুধু লিখতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, গাছ আমাদের, দেখো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন দেয়। 2 নম্বর, আয়ুষ ধান এক প্রকারের, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ধান। 3 নম্বর প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখা যায়, উত্তর হচ্ছে জলদাপাড়ায়। কাজু বাদাম চাষ হয়, উত্তর হচ্ছে দীঘা। ছৌ নাচ বিখ্যাত, উত্তর হচ্ছে পুরুলিয়া। 2 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো 1x5, এখানেও 1 নম্বর করে 5টি আছে। প্রথম প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো ড্যাশ, মানে শূন্যস্থানে হবে সুন্দরী গাছ। বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে, উত্তর হবে দামোদর নদকে। 3 নম্বর প্রশ্ন, ভেড়িতে ড্যাশ চাষ করা হয়, উত্তর হবে মাছ। বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত, মাস্টারদা। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ, উত্তর হবে সান্দাকফু। 3-এ দেখো, এক কথায় উত্তর দাও, এখানে 6টি প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ডিভিসির পুরো নাম কি, উত্তর হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। 2 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো, উত্তর হচ্ছে সুন্দরী, গরান, গেও, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। 3 নম্বর হচ্ছে বাঘা যতীন নামে কে পরিচিত ছিল, উত্তর হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে রায়গঞ্জ। পেয়ারা কোথায় বিখ্যাত, উত্তর বারুইপুরে। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, উত্তর হচ্ছে তিতুমির। আবার প্রশ্ন দিতে পারে তিতুমিরের আসল নাম কি, উত্তর হবে কিন্তু মীর নিসার আলী। তো এখানে বাঁশের কেল্লা মীর নিসার আলী বললে লিখলেও হবে। 4-এ দেখো, ডান দিক বাঁ দিক মেলাও, 4টে আছে 1 নম্বর করে। ডান দিকে দেখো আছে শিক্ষক দিবস, শিশু দিবস, 12ই জানুয়ারি, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। এদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, হারভেস্টার, জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তরের পাশে পাশে দেখো আমি দিয়ে দিয়েছি যে নীল কালারের আছে পরপর। তো শিক্ষক দিবস হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, যে শিশু দিবস হচ্ছে জওহরলাল নেহেরু, 12ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন, আর ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হচ্ছে হারভেস্টার। আছে দেখো আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এগুলো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 5টি আছে, 5 দুগুণে 10। তাহলে তোমরা প্রথম থেকে যোগ করে দেখবে, তোমাদের 30 মার্কসের হয়ে যাবে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, প্রশ্নগুলো দেখে নাও। গান্ধী বুড়ি নামে কে পরিচিত, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে, নিত্যবহ নদী কাকে বলে, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। দেখো 5-এর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরে প্রথম প্রশ্ন ছিল গান্ধী বুড়ি নামে কে পরিচিত, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি নামে পরিচিত হয়। তিনি 1942 সালে তমলুক থানা অভিযানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তারপরেরটা, আজাদ হিন্দ ফৌজ গঠনে 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং গঠন করেন। পরে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এর দায়িত্ব নিয়ে একে শক্তিশালী করেন। উত্তরটা কিন্তু হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেন। পরের প্রশ্ন দেখো, ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে। তো উত্তর দেখো, যে মূল মাটির ওপর থেকে নেমে গাছের কাণ্ডকে ঠেস দিয়ে সোজা রাখে তাকে ঠেসমূল বলে। আর শ্বাসমূল হচ্ছে জলাভূমির গাছের মূলের কিছু অংশ শ্বাস নেওয়ার জন্য মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে, একে শ্বাসমূল বলে। সবুজ বিপ্লব কাকে বলে। 1960-এর দশকে ভারতে খাদ্যশস্য বিশেষ করে গম ও ধান উৎপাদন বৃদ্ধির জন্য যে কৃষি আন্দোলন শুরু হয় তাকে সবুজ বিপ্লব বলে। এর ফলে উন্নত বীজ, রাসায়নিক সার, সেচ ও কীটনাশক ব্যবহার করে ফলন বহুগুণ বাড়ে। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে। যে নদী সারা বছর জলপূর্ণ থাকে এবং কখনো শুকিয়ে যায় না তাকে নিত্যবহ নদী বলে। এই নদীগুলি সাধারণত হিমবাহ বা বড় হ্রদ থেকে উৎপন্ন হয়, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। 5 নম্বর, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। যে মাছের সংখ্যা অত্যধিক শিকার, দূষণ বা প্রাকৃতিক কারণে এত কমে গেছে যে তারা বিলুপ্তির মুখে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে। তো যে কোনো এখানে মাছের উদাহরণ দেবে যেগুলো এখন আর দেখা যায় না, তবেই তারা হচ্ছে এখন লুপ্তপ্রায় মাছ।
দেখো টোটাল যে 30 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার হয় কীরকম প্যাটার্নে বা কীরকম প্রশ্ন আসে আমি তোমাদের সাথে একটা সেট শেয়ার করলাম। তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ক্লাস 5, অবশ্যই তোমরা এগুলো রেডি করে রেখো। আর এরকম যদি সেট তোমরা আরও চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো।